বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে মহান খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং ইসলাম গ্রহণ কবিতাটি পাঠ করছি। মহান খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং ইসলাম গ্রহণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণকে একটি ঘটনা হিসেবে অভিহিত করা হয়, কারণ তাহার ইসলাম গ্রহণের মাধ্যমে প্রকাশ্যে ইসলাম প্রচারের সুযোগ হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসামান্য সাহসী এবং বাগ্মী। কাফেররা তাহার মোকাবেলা করিতে ভয় পাইত। ইসলামের মহান চার খলিফার অন্যতম দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু একটি হাদিসে বলা হয়েছে, তাহার পর যদি কাহাকে নবী করা হইত তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু নিকট প্রথম দিকে যাহারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহাদের উপর নামিয়ে আসে মক্কার প্রভাবশালীদের নির্যাতন। সেই নির্যাতন সহ্য করার মতো ছিল না, তবু ইমানের উপর ছিলেন তাহারা অটল। রাসূল সাল্লাল্লাহু এক পর্যায়ে দোয়া করিলেন, হে আল্লাহ, উমর ইবনে খাত্তাব এবং আবু জাহেলের মধ্যে তোমার নিকট যে বেশি পছন্দনীয় তাহাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তাহার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। এই দোয়া কবুল হয়ে অচিরেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর আল্লাহ পরিবর্তন করে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত লোকের অন্যতম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে ছিলেন কুস্তিগীর মল্লযোদ্ধা এবং অন্যদিকে বক্তা হিসাবে ছিলেন সুনামের অধিকারী। তথ্যসূত্র মাওলানা আব্দুর রশিদ, প্রকাশ ৩ নভেম্বর ২০২৫, বাংলাদেশ প্রতিদিন, ক্রম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।